জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরবর্তী সরকারের কোনো পদেই থাকব না, ডেসারাট নিউজের নিবন্ধে বলেছেন ডক্টর ইউনূস। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামী রোববার জানিয়েছে ইসি সানাউল্লাহ। জানাবো বিএনপির জয় ঠেকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতির ঘোলাটের চেষ্টা করছে বলেছেন তারেক রহমান। ৭১কে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে দাবি মির্জা ফখরুলের। এরপরেই জানাবো আমাদের দাবি না মানলে নির্বাচন হবে না, জামায়াতের সহকারী সেক্রেটারির হুমকি। এবং সর্বশেষ জানাবো গণপরিষদ নির্বাচনের বিষয়ে সরকারকে সিদ্ধান্তে আসতে হবে বলেছেন আক্তার হোসেন। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচন, পরবর্তী সরকারের কোনো পদে থাকব না, ডেসারাট নিউজের নিবন্ধে বলেছেন ডক্টর ইউনূস। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠিক কবে অনুষ্ঠিত হবে এবং নির্বাচন পরবর্তী সরকারের কোনো পদে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস থাকবেন কিনা তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ডেসারাট নিউজে প্রকাশিত এক নিবন্ধে তিনি এ বিষয়ে খোলাসা করেন। ডক্টর ইউনূস লিখেছেন, আমি স্পষ্ট করেছি জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে। এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা কোনো পদেই আমি থাকব না। তিনি বলেছেন, আমার সরকারের মূল লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা, যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের সব পরিকল্পনা বলতে পারবে। আমাদের মিশন হলো সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারে, যারা প্রবাসে আছেন তারাও। এটি একটি বড় কাজ, কিন্তু আমরা কাজটি সম্পূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউনূস লিখেছেন, ১ বছর আগে এ মাসেই বাংলাদেশের হাজার হাজার সাহসী ও দৃঢ় প্রতিজ্ঞ শিক্ষার্থী, যাদের পেছনে ছিল সমাজের সব স্তরের অগণিত মানুষের সমর্থন, আমাদের জাতির ইতিহাসে একটি অন্ধকার অধ্যায়ের অবসান ঘটিয়েছিল। শান্তিপূর্ণ প্রতিবাদ, যা শেষ পর্যন্ত নিষ্ঠুরভাবে দমন করা হয়েছিল, তার মাধ্যমেই তারা একজন স্বৈরাচারকে ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য করে। এরপর যে ক্ষমতায় শূন্যতা সৃষ্টি হয়েছিল, তাতে ছাত্র নেতারা আমাকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে অনুরোধ জানায়। এই সরকারের দায়িত্ব ছিল দেশকে স্থিতিশীল করা এবং গণতন্ত্রের নতুন পথ তৈরি করা। শুরুতে আমি রাজি হইনি, কিন্তু যখন তারা জোর করলো তখন আমি তরুণদের জীবন উৎসর্গের কথা ভাবলাম। আমি তাদের ফিরিয়ে দিতে পারলাম না। ২০২৪ সালের ৮ই আগস্ট সুশীল সমাজের নেতাদের নিয়ে গঠিত একটি উপদেষ্টা পরিষদের সঙ্গে আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে আগামী রোববার, জানিয়েছেন ইসি সানাউল্লাহ। আগামী রোববার জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার প্রবাসী ভোট উদ্বোধন অনুষ্ঠানে কানাডায় ও ইসির সিনিয়র সচিব আক্তার হোসেন জাপানে অবস্থান করায় তাদের সাথে আলোচনা করে তা প্রকাশ করা হবে বলেও জানান। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠক করে নির্বাচন কমিশন। এদিন দুপুর ২:৩০টার দিকে নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়। ৪ নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে, তাই আজ এটি শেষ করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের রোববার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তিনি আরো বলেন, কমিশনার এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। চূড়ান্ত পরিকল্পনা পরে ঘোষণা করা হবে। এরপর সন্ধ্যায় কানাডা থেকে ভিডিও বার্তায় প্রধান নির্বাচন কমিশনার CCAMM নাসির উদ্দিন বলেছেন, সবাই আমরা এক হয়ে ইনশাল্লাহ জাতিকে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। এ বিশ্বাস আমার আছে। ইসির ইউটিউব চ্যানেল সম্পর্কে তিনি বলেন, এতে থাকবে ভোটার রেজিস্ট্রেশনের পদ্ধতি সম্পর্কিত বিষয়, নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি, প্রার্থীদের করণীয় সংক্রান্ত এবং এদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা সম্পর্কিত বক্তব্য। ভোটার হিসেবে আপনার যে নাগরিক দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তা অধিকার রয়েছে, সে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা পরিবেশন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সিসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের প্রস্তাবাবলী বিস্তারিতভাবে, সুন্দরভাবে, গ্রহণযোগ্যভাবে জনগণের সামনে উপস্থাপন করতে চাই, উন্মোচিত করতে চাই, যেন মানুষের আস্থা এবং আমাদের যে স্বচ্ছতা তা আরো সুদৃঢ় হয়।
বিএনপির জয় ঠেকাতে কিছু কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটের চেষ্টা করছে অভিযোগ তারেক রহমানের। মির্জা ফখরুল বললেন, ৭১কে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে বিএনপির বিজয় ঠেকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার ২১ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। এ সময় হিন্দু সম্প্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংসদ নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগ তুলেন তিনি। ক্ষমতায় যেতে হলে বিরোধী রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যেতে পরামর্শ দেন তারেক রহমান। তিনি আরো বলেন, রাজনীতিতে বিতর্ক থাকবে, কিন্তু বিরোধ এমন জায়গায় নেওয়া উচিত নয় যাতে পরাজিত শক্তি আবার সুযোগ পেয়ে যায়। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে ৭১কে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের শহীদদের কথা বারবার স্মরণ করতে চাই। এজন্য চাই যে ১৯৭১ সাল আমাকে একটা স্বাধীন দেশ দেওয়া হয়, ভূখণ্ড দেওয়া হয়, আমাকে একটা স্বাধীন সত্তা দেওয়া হয় এবং সেজন্য আজকে আমার অস্তিত্ব আছে, আমি টিকে আছি। আমি স্মরণ করতে চাই ২৪ জুলাই আগস্টের শহীদদের, কারণ আমাদের একটা গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে। এ সময় তিনি বলেন, আমি কয়েকদিন আগে চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলাম। ব্যাংককে গিয়ে আমি আমার বন্ধুদের কাছে শুনলাম, ওখানে এখন ব্যাংককে সবচাইতে যেগুলো আপনার অভিজাত এলাকার, সেই অভিজাত এলাকাগুলোতে বাড়ি ভাড়ার ধুম পড়ে গেছে। সেই বাড়িগুলো ভাড়া করছেন সমস্ত আওয়ামী লীগের বিতাড়িত নেতারা। তারা একটা যে গাড়ি কিনছেন, সেই গাড়িগুলো কোনোটাই আপনার ২ কোটি বা ৩ কোটি টাকার কমে নয়। এসব টাকা কোথা থেকে গেল? এই দেশের সম্পদকে তারা পাচার করেছেন। বিএনপি মহাসচিব বলেন, দুইটা জিনিসই আমাদের মাথায় রাখতে হবে। আজকে একটা প্রচ্ছন্ন প্রচেষ্টা আছে ৭১কে ভুলিয়ে দেওয়ার। এটার বিরুদ্ধে কিন্তু আমাদের সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদের ঐক্যবদ্ধ হতে হবে। ২৪ জুলাই আগস্ট যেভাবে সত্য, ঠিক একইভাবে সত্য কিন্তু ৭১-এর ৯ মাসের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। আমাদের দাবি না মানলে নির্বাচন হবে না, জামায়াতের সহকারী সেক্রেটারির হুঁশিয়ারি। জামায়াত ইসলামীর দাবি না মানলে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন, নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি সেগুলো এনশিওর করেই সরকারকে নির্বাচনে যেতে হবে। তাহলে আমরা প্রতিশ্রুতি দিতে পারি নির্বাচন হবে, অন্যথায় নির্বাচন হবে না। বৃহস্পতিবার ২১ আগস্ট আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন। এ সময় পিআর সংস্কার, লেভেল প্লেইং ফিল্ড ও সবার ভোট অধিকার নিশ্চিত করার মতো বিষয়গুলোর প্রতি ইঙ্গিত করে এসব শর্ত দাবি পূরণ করেই অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে যেতে হবে বলে দলের অবস্থান পূর্ণ ব্যক্ত করেন হামিদুর রহমান আজাদ। এ সময় তিনি বলেন, আমরা অন্যান্য দাবির সঙ্গে একটা কথা জোরালোভাবে বলছি, তা হলো সবার সমান সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, কিন্তু তা এখনো অনুপস্থিত। ভোটের লেভেল প্লেইং ফিল্ড এখনো দৃশ্যমান নয়। সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। আমাদের এই উদ্বেগ নিরসনে কাজ করা হচ্ছে বলে আশ্বস্ত করেছে ইসি। হামিদুর রহমান আজাদ আরো বলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে সিইসিকে আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী। নির্বাচনে সন্ত্রাস, অনিয়ম বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে ভোট করতে হবে। সবাই সবকিছু নাও চাইতে পারে, তত্ত্বাবধায়ক অনেকে চায়নি। জাতির জন্য কল্যাণকর পিআর পদ্ধতি নির্বাচন, জনগণ চাইলে অবশ্যই পিআর পদ্ধতি মানতে হবে। এই দাবি নিয়ে মাঠে থাকবে জামায়াত, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নেবে। গণপরিষদ নির্বাচনের বিষয়ে সরকারকে সিদ্ধান্তে আসতে হবে বলেছেন আক্তার হোসেন। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের পর জাতীয় সংসদ নির্বাচন করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপরে জাতীয় নির্বাচন, কিন্তু অনেকেই শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে যাতে গণপরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময় করতে পারে। আক্তার হোসেন বলেন, বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন প্রত্যেকটা জায়গায় যে সংস্কারগুলো প্রয়োজন
সেসব নিয়ে অনেকগুলো আলাপ আলোচনা তৈরি হয়েছে। এসব দাবির পক্ষে জনমত প্রতিষ্ঠা করতেই মাঠে কাজ করছে এনসিপি। আমাদের বার্তা আমরা পৌঁছে দিচ্ছি। খুব কম সময়ের মধ্যেই আমরা দেশব্যাপী বিস্তৃতি লাভ করতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন, গণপরিষদ নির্বাচন সহ সংস্কার ও বিচারের দৃশ্যমান জন্য কাজ করছি। একই সঙ্গে সরকার যে সংস্কার কার্যক্রম পর্যালোচনা এনেছে সেগুলো যাতে সরকার দ্রুত করতে পারে সেজন্য আমরা জনমত গঠনের কাজ করছি। সারা দেশে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে গণমানুষকে সঙ্গে নিয়ে সামনের পথটা আমরা নির্মাণ করতে পারবো। এনসিপির এই নেতা বলেন, নির্বাচনের জন্য সরকার যে সময়সীমা দিয়েছে সে সময় নির্বাচন করতে পারে, তবে তার আগে সরকার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা, মাঠ পর্যায়ে নিরপেক্ষতা নিশ্চিত করা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। যত দ্রুত সরকার এসব নিশ্চিত করতে পারবে তত দ্রুত নির্বাচন করতে পারবে, অন্যথায় নয়।